নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি আমার ক্ষীর পটল কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমবারই এই পটলের রেসিপিটা আমি তৈরি করছি। পটলটা প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ভেতর থেকে শাঁস আর দানাগুলো আমি চামচের সাহায্যে এইভাবে বের করে নেব। দেখে অবশ্য বুঝতে পারছেন যে কিভাবে বের করে নিচ্ছি। এইভাবে বের করে নিতে হবে। সব পটল থেকে আমি এইভাবে শাঁস আর দানা বের করে নিয়েছি। এরপরে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের চুলোয়। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি। এরপরে জলটা যখন ফুটে উঠবে তখন আমি পটলগুলো দিয়ে দেব। একটু ভাপিয়ে নেব। খুব বেশি ভাপালে কিন্তু পটল একদমই গলে যাবে। 5 মিনিট মতো আমি পটলটাকে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে আমি এরকম একটা চালনিতে তুলে ঠান্ডা হতে দেব। এরপর আমি নিয়ে নিয়েছি পনির। আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে একটু গ্রেট করে নেব। অন্যদিকে গ্যাসের চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ মতো দুধ। দুধটা একটু ফুটে উঠলে দিয়ে দেব 1 কাপ মতো খোয়া ক্ষীরটা নেড়ে চেড়ে একটু ভালো করে গলিয়ে নেব। খোয়া ক্ষীরটা গলে গেলে আমি দিয়ে দেব গ্রেট করা পনিরটা। আচ্ছা, পনিরটা যখন আমি দিয়েছি তখন ক্যামেরাটা আমার অন করতে ভুলে গেছি, তাই আমি দেখাতে পারিনি। ক্ষীরটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। এরপরে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি দিলাম আর হাফ কাপ মতো জল দিলাম। চিনির শিরাটা খুব ঘন মতো করে নিতে হবে। চিনির শিরাটা এমনভাবে তৈরি করতে হবে একটু চেটচিটে থাকবে, কিন্তু তারযুক্ত হবে না। এরপরে পটলগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব এবং 5 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব। এতে করে পটলের মধ্যে মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপরে আমি 1 ঘন্টা মতো পটলগুলো ঢেকে রেখে দেব। এতে করে পটলগুলো আরও বেশি মিষ্টি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। পটলটা দেওয়ার আগে চিনির শিরাটা কিন্তু একদম ঘন হবে, একতার যুক্ত হবে না, কিন্তু একটু চিটচিটে মতো হবে। শিরাটা খুব ভালো করে ঘন করে নিতে হবে। তারপর পটলগুলো দিয়ে দিতে হবে। 1 ঘন্টা বাদে আমি পটলগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। রসটা ঝরিয়ে এইভাবে তুলে নেব। রস থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। পটলগুলো এখনও একটু গরম আছে। ঠান্ডা হয়ে গেলে এইভাবে পটলের মধ্যে আমি এই ক্ষীরগুলো নিয়ে চামচের মাধ্যমে এইভাবে ভরে দেব। ক্ষীর পটল রেসিপিটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। সবগুলো পটল আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে উপর থেকে আমি অর্ধেকটা করে চেরি দিয়ে সাজিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন আমার পটলের এই ক্ষীর পটলটা রেডি হয়ে গেছে। পটলের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।